কম ব্রাইটনেসে মোবাইল আমাদের চোখের জন্য সবথেকে বেশি ক্ষতিকর। আপনার মোবাইলের স্ক্রিন প্রতি সেকেন্ডে কতবার করে অন অফ হচ্ছে, এটাকে বলা হয় PWM ফ্রিকোয়েন্সি। আমরা অনেক সময় মোবাইলের ক্যামেরা যখন RGB লাইটের দিকে তাক করি, দেখি সেটা কিন্তু কাঁপতেছে, বাট আমাদের চোখে স্বাভাবিক মনে হচ্ছে। ঠিক একই বিষয় মোবাইলের স্ক্রিনেও আমরা স্বাভাবিক দেখি, বাট বাস্তবে এটা কিন্তু অনেক কাঁপাকাঁপি করছে। এই বিষয়টা স্বাভাবিক দৃষ্টিতে না বুঝতে পারলেও আমাদের ব্রেন কিন্তু ও ঠিকই বুঝে যাচ্ছে। ফলাফল, আমরা যখন একটানা মোবাইল চালাই এবং রাতের বেলা মোবাইল চালিয়ে চালিয়ে ঘুমাই, আমাদের মাথা ব্যথা হয়, চোখ জ্বলে, চোখে ব্যথা হয়, ঘুম কম হয়, মাথা ভার ভার ভাব হয় ইত্যাদি। সবকিছুর অন্যতম কারণ হচ্ছে গিয়ে এই ডিসপ্লের অদৃশ্য ফ্লিকারিং এর জন্য। যেমন স্যামসাং S24, গুগল পিক্সেল ইত্যাদি ফোনে 240 হার্টজ PWM রেট আছে, যেটা কিনা আসলে খুব ক্ষতিকর আমাদের চোখের জন্য। আইফোনেও আগে তাই ছিল, রিসেন্টলি 240 করা হয়েছে, বাট এটাও কম। কপাল গুনে ভিভো, অনার, শাওমির মতো কিছু ফোন এই রেটটাকে অনেক বৃদ্ধি করেছে। মোটামুটি 2000 হার্টজের কাছাকাছি রেখেছে তারা, যেটা চোখের জন্য সেফ বলা যাবে না, মূলত বলতে হবে চোখের জন্য সেগুলা কম ক্ষতিকর। তো যাই হোক, মোবাইল কোম্পানির উচিত এদিকে নজর দেওয়া। আর আমরা যেটা করব, বেশি হার্টজের গুলো ইউজ করব এবং অন্ধকার পরিবেশে মোবাইলের দিকে তাকিয়ে থাকবো না, এবং ফোন কেনার আগে PWM রেটটা অবশ্যই দেখে নেব। এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, লিঙ্কটা কমেন্টে দেওয়া আছে।